পিতার জীবনে কন্যারূপে কে আসে পুরাণ থেকে এক অবিশ্বাস্য সত্য। শাস্ত্র বলে যে পুত্রের জন্ম হয় ভাগ্যের কারণে, কিন্তু কন্যার জন্ম হয় পুণ্যের কারণে। অর্থাৎ পুত্রের জন্ম হতে পারে ভাগ্যের জোরে, কিন্তু কন্যা লাভ হয় কেবল মহৎ পুণ্যকর্মের ফলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়িতে হাসতে থাকা সেই ছোট্ট মেয়েটি কে? সে কেন এমন করছে? সে কি নিজেই আপনার বাড়ি বেছে নিয়েছে? পিতার জীবনে কন্যা শুধু একটি শিশু নয়, সে এক অলৌকিক রহস্য। সমাজে এটি একটি সর্বজন স্বীকৃত বিশ্বাস যে কন্যা ভবিষ্যৎ প্রজন্মের সম্পত্তি। কিন্তু পুরাণ অন্য কথা বলে। কন্যা এমন এক শক্তি যা পিতার বংশের 7টি গোত্রকে রক্ষা করতে পারে। আজকের এই গভীর আলোচনায় আমরা জানব পিতার জীবনে কন্যারূপে সত্যিই কে আসে, ঋষিগণ কেন কন্যাকে লক্ষ্মীর চেয়েও উচ্চতর স্থান দিয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে গরুড় পুরাণ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে যা আপনার কন্যা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। সনাতন ধর্মে ঋণানুবন্ধ একটি অত্যন্ত শক্তিশালী শব্দ। আমরা এই পৃথিবীতে এমনি এমনি কারোর সাথে মিলিত হই না। শাস্ত্র বলে যে যখন কোনো আত্মা কন্যারূপে পিতার গৃহে প্রবেশ করেন, তখন এর পিছনে 3টি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, পুণ্যের পুরস্কার। যদি পিতা পূর্বজন্মে অত্যন্ত দানশীল ও দয়ালু হয়ে থাকেন, তবে একজন অত্যন্ত পুণ্যবান আত্মা তার সেবা করার জন্য কন্যারূপে তার গৃহে আসেন। দ্বিতীয়ত, অপূর্ণ প্রেম। কখনো কখনো পূর্বজন্মের কোনো প্রিয়জন যার সাথে আত্মার গভীর সংযোগ ও ভালোবাসা ছিল, সেই প্রেম পূর্ণ করার জন্য কন্যারূপে ফিরে আসেন। তৃতীয়ত, বংশের মোক্ষ। পদ্মপুরাণ অনুসারে যদি কোনো বংশের পূর্বপুরুষেরা মোক্ষের অপেক্ষায় থাকেন, তবে একজন পুণ্যবান আত্মা সেই বংশে কন্যারূপে আসেন, যার পুণ্য ও সদ্গুণ 21 প্রজন্মকে নরক থেকে মুক্তি দেয়। আমাদের মধ্যে অনেকেই মনে করি যে কন্যা কেবলই একটি খরচ, কিন্তু ধর্মগ্রন্থ বলে যে গৃহে কন্যার আগমন কেবল আপনার ব্যাংক ব্যালেন্সকেই প্রভাবিত করে না, বরং পরিবারের পুণ্যের ভারসাম্যকেও প্রভাবিত করে। কন্যার তাৎপর্য বুঝতে হলে আমাদের রাজা হিমালয় এবং দেবী পার্বতীর কাহিনীর দিকে দৃষ্টিপাত করতে হবে। রাজা হিমালয় ছিলেন পর্বতের অধিপতি, কিন্তু তার হৃদয় ছিল শান্ত। তিনি বিশ্বজননীকে কন্যারূপে কামনা করেছিলেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী তার গৃহে জন্মগ্রহণ করেন। রাজা হিমালয় জানতেন যে তার কন্যা কোনো সাধারণ কন্যা নয়। যখন তিনি পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ দিচ্ছিলেন, তখন তার অশ্রুতে সমগ্র বিশ্ব বিচলিত হয়েছিল। পুরাণগুলিতে কন্যাকে বিদায় জানানোকে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেন? কারণ পিতা জানতেন যে তিনি কেবল তার কন্যাকেই বিদায় জানাচ্ছেন না, বরং তার গৃহের ভাগ্যের লক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন। যে পিতা সশ্রদ্ধভাবে তার কন্যাকে লালন পালন করেন এবং যোগ্য হাতে তুলে দেন, তিনি ব্রহ্মলোকে স্থান লাভ করেন। এটাই কন্যার দান। আমাদের সমাজে একটি গভীর ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে কন্যা অন্যের সম্পদ, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ এই ধারণাকে খণ্ডন করে। এতে বলা হয়েছে যে কন্যাই পিতার প্রকৃত সম্পদ এবং ধর্মফলের রক্ষক। কন্যা তার পিতার জন্য একটি রক্ষা কবচের মতো, যা তাকে বার্ধক্যে বা কঠিন সময় মানসিক অবসাদ থেকে রক্ষা করে। শাস্ত্রে কন্যাকে আশ্রম বলা হয়েছে, অর্থাৎ যার ছায়ায় পিতা শান্তি খুঁজে পান। লক্ষ্য করুন, যখন একজন পিতা সারাদিনের কঠোর পরিশ্রমের পর ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন তার কন্যার হাসি দেখলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এটি কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি আত্মার সম্পর্ক। হিন্দু বিবাহে যে পিতা কন্যাদান করেন, তিনি সর্বোচ্চ মর্যাদা লাভ করেন। গরুড় পুরাণ অনুসারে যখন একজন পিতা তার সংস্কৃতবান কন্যাকে একজন গুণী পুরুষের সাথে বিবাহ দেন, তখন তিনি কেবল একটি সন্তানই দান করেন না, বরং তার জীবনের সমস্ত অহংকারও ত্যাগ করেন। এই ত্যাগ অতুলনীয়। বলা হয় যে কন্যাকে বিদায় জানানোর সময় পিতার উচ্চারিত মন্ত্র স্বর্গে তার পূর্বপুরুষদের জন্য একটি উচ্চ স্থান নিশ্চিত করে। যাদের কন্যা নেই, তারা এই পরম সৌভাগ্য থেকে বঞ্চিত হন। আধুনিক বিজ্ঞানও পিতা ও কন্যার মধ্যকার বিশেষ মানসিক বন্ধনকে স্বীকৃতি দেয়। গবেষণায় দেখা গেছে যে কন্যাদের প্রতি স্নেহপূর্ণ ও সুরক্ষিতমূলক আচরণ পিতার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ায়, যা পিতার আয়ু বৃদ্ধি করে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে যে কন্যা হল শক্তির প্রতীক।
যেখানে নারীর শক্তিকে সম্মান করা হয় সেখানে কখনো কোনো বাস্তু দোষ থাকে না এবং পরিবেশ সর্বদা পজিটিভ থাকে। অবশেষে একটি কথা মনে রাখবেন, আপনার কন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। সে আপনার জীবনে এসেছে কারণ ঈশ্বরের আপনার উপর বিশ্বাস ছিল। সে আপনার ঘরে এসেছে কারণ আপনার বংশের কোনো পুণ্যকর্ম তাকে আকৃষ্ট করেছে। যখন সে হাসে তখন মনে করবেন যে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন। আপনার কন্যাকে সম্মান করুন, শুধু তাকে ভালোবাসবেন না, বরং তাকে শিক্ষিত এবং ক্ষমতায়িতও করুন। তাকে অনুভব করান যে সে আপনার জীবনের সবচেয়ে বড় গর্ব। আপনার মনে হতে পারে যে আপনি তাকে বড় করছেন, কিন্তু সত্যিটা হলো তার আগমন আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আপনার কন্যারা শুধু শিশু নয়, তারা স্বর্গ থেকে আসা দেবদূত। বন্ধুরা, আপনার জীবনে আপনার কন্যার ভূমিকা কি? আপনি কি কখনো অনুভব করেছেন যে তার আগমনের পর আপনার ভাগ্য বদলে গেছে? অনুগ্রহ করে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন এবং সেই সমস্ত বাবা মায়েদের সাথে শেয়ার করুন যারা তাদের কন্যাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আধ্যাত্মিকতা এবং পৌরাণিক কাহিনী সম্পর্কিত আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।